অনেক কোয়েরি আসছে আমাদের যে সেমি গভর্নমেন্ট কাকে বলে। এই যে এমবিবিএস আপকামিং কাউন্সিলিং হতে যাচ্ছে, তার আগে আমাদের জেনে নেওয়া দরকার যে নিট ইউজি যারা অ্যাসপিরেন্ট আছো, সেমি গভর্নমেন্ট ব্যাপারটা কি। অনেকেই হয়তো আপনারা জানেন যে সেমি গভর্নমেন্ট কি, তারা হয়তো একটু বোর ফিল করতে পারেন, কিন্তু এত লোক যে জানে না, তার জন্য আমাদের এই ভিডিওটা বানানো। যেমন গভর্নমেন্ট কলেজ কি আমরা জানি, এই গভর্নমেন্ট কলেজে কিন্তু আমাদের প্রায় ফ্রিতে পড়াশোনা করা যায়, খুব সামান্য নমিনাল একটা ফিস পে করে আমরা এমবিবিএস ডাক্তার হতে পারি। কিন্তু অনেকে সেলফ ফিনান্স বলে একটা টার্ম চালু আছে বিভিন্ন স্টেটে। সেলফ ফিনান্স মানে নিজের টাকায় নিজে পড়াশোনা করছে, সেক্ষেত্রে কিন্তু এমবিবিএস পড়ার খরচ প্রায় 1 কোটি টাকা দিয়ে একটা ডাক্তার হওয়া যায়। সেই জায়গা থেকে যারা ম্যানেজমেন্ট কোটায় পড়ছে তারা কিন্তু সেলফ ফিনান্স, নিজের টাকা দিয়ে নিজেরা ডাক্তার হচ্ছে। কিন্তু যারা গভর্নমেন্ট কলেজে পড়ছে তারা কিন্তু সাবসিডাইজ হয়েছে, গভর্নমেন্ট 1 কোটি টাকা প্রায় সাবসিডি দিচ্ছে, তবে একটা ডাক্তারবাবু তৈরি হচ্ছে। সেই জায়গা থেকে সেমি গভর্নমেন্ট মানে প্রাইভেট কলেজ, প্রাইভেট যে মেডিকেল কলেজ আছে তার 33% সিটকে সেমি গভর্নমেন্টে বেঁধে দেওয়া হয়েছে। মানে তুলনামূলক কম ফিস, ম্যানেজমেন্ট কোটার মতো বেশি না, আবার গভর্নমেন্টের মতো ফ্রি নয়, মাঝামাঝি একটা ফিস রাখা হয়েছে, কারণ নিজের রাজ্যের ছেলে মেয়েরা যাতে ওই কলেজগুলোতে সুযোগ পায়। তাহলে সেমি গভর্নমেন্ট হচ্ছে ধরুন কোনো প্রাইভেট কলেজে 150 খানা সিট আছে, এই 150 খানা 33%, অর্থাৎ 50 সিট কম্পালসারি সেমি গভর্নমেন্টে রাখতে হবে। 50 কম্পালসারি সিটের মধ্যে ক্যাটাগরি ওয়াইজ ডিভাইড হবে। কিছু সিট জেনারেল আছে, কিছু সিট আছে ইডব্লিউএস, কিছু এসসি, কিছু এসটি, কিছু ওবিসি এ, আর কিছু ওবিসি বি, আর পিডব্লিউডিও কিছু আছে। এইরকম ক্যাটাগরিতে কিন্তু সিটগুলি ভাগ হবে। জেনারেল অবশ্যই বেশি, আর যার যা পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজের নিয়ম অনুযায়ী ডিভাইড হয়ে যাবে। তো 50 সিটস কিন্তু নিজের ডোমিসাইল, মানে আমাদের রাজ্যে সেমি গভর্নমেন্ট কলেজ যদি হয় তাহলে ডাব্লিউবি ডোমিসাইল মাস্ট। ডোমিসাইল কি কি হয় আমরা আগে আলোচনা করেছি। A1 একটা ফরম্যাট হয়, A2 একটা ফরম্যাট হয়, আর B একটা ফরম্যাট হয়। তো ডোমিসাইল নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিটেইলে বলবো। আমরা জানি গভর্নমেন্ট অফিসিয়ালদের কাছে পড়ালে A, স্কুল থেকে A2, আর B ও গভর্নমেন্ট অফিসিয়ালদের কাছে পড়াতে হয়। যাই হোক, আমাদের প্রুফ করতে হবে যে WB আমরা ডোমিসাইল, 1 নম্বর। দ্বিতীয়ত, যদি কোনো ক্যাটাগরি ক্লেম করতে চাই তাহলে সেই ক্যাটাগরি সার্টিফিকেট প্রোভাইড করতে হবে। তাহলে ক্যাটাগরি সার্টিফিকেট এবং ডোমিসাইল এই দুটো যদি থাকে তাহলে আমরা সেমি গভর্নমেন্টের সিট মানে ক্লেম করতে পারি। সেমি গভর্নমেন্টের সিট মানে হচ্ছে প্রাইভেট কলেজের 33% সিট, যেটা কম্পালসারি আমাদের কম ফিসে পড়ানো হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু আমরা জানি প্রাইভেট কলেজে আমাদের এখনো অবধি পারমিশন পাওয়া কলেজের সংখ্যা 9টির মধ্যে 3টি কলেজের ফিস কিন্তু কম একটু, অর্থাৎ 22.5 লাখে পড়াশোনা কমপ্লিট হয়, আর বাকি 6টি কলেজের কিন্তু প্রায় 25 লাখ সামথিং এ পড়াশোনা কমপ্লিট হয়। এই 22.5 লাখ বা 25 লাখ ফিস, এই যে সিটগুলি, এগুলো কি আমরা সেমি গভর্নমেন্ট বলছি। প্রাইভেট কলেজের 33% সিট যাতে 22.5 লাখ বা 25 লাখে পড়াশোনা কমপ্লিট হয় এমবিবিএস, সেই সিটগুলো কি আমরা সেমি গভর্নমেন্ট বলি। গভর্নমেন্ট কলেজের সিটগুলোকে গভর্নমেন্ট সিট বলা হয়। প্রাইভেট কলেজের 66% সিটগুলো ম্যানেজমেন্ট কোটা বা এনআরআই কোটায় ডিভাইড করা আছে, আর 33% যে সাবসিডাইজ সিট আছে প্রাইভেট কলেজে, সেটাকে আমরা সেমি গভর্নমেন্ট সিট বলছি। আমাদের রাজ্যে এখন 9টি প্রাইভেট কলেজ আছে, 9টি প্রাইভেট কলেজ মিলিয়ে প্রায় সিটের সংখ্যা হচ্ছে 1500। এই 1500 সিটের মধ্যে আমাদের 500 সিট সেমি গভর্নমেন্ট সিট আছে। এই 500 সিটের মধ্যে আবার বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ ডিভিশন আছে, কিন্তু মোট সিটের সংখ্যা 500, যেটা 22.5 লাখ থেকে 25 লাখের মধ্যে পড়াশোনা কমপ্লিট করা যায়। এইগুলো কি সেমি গভর্নমেন্ট বলি, কিন্তু বাইরের রাজ্যে কোনো স্টুডেন্ট এখানে এলিজিবল নয়। শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল ডোমিসাইলে যারা স্টুডেন্ট আছে তারাই কিন্তু সেমি গভর্নমেন্টের সিট ক্লেম করতে পারবে। এই সিট ক্লেম করার একটাই উপায়, ডকুমেন্ট ভেরিফিকেশনের পর কাউন্সিলিং এ পার্টিসিপেট করে আমাদের চয়েস ফিলিং করতে হবে। যদি চয়েসে আমরা সেমি গভর্নমেন্ট পেয়ে যাই তাহলে কিন্তু এই এন্টায়ার ফিস দিয়ে ভর্তি হতে হবে, আদারওয়াইজ ব্যাংক গ্যারান্টি লাগে। ব্যাংক গ্যারান্টি ছাড়া ভর্তি হতে গেলে টোটাল ফিস দিয়ে কিন্তু আমাদের প্রাইভেট কলেজে ভর্তি হতে পারে। যারা স্কোর মোটামুটি 550-60 এর উপর পেয়েছো বা 600-র নিচে আছো, তারাই কিন্তু সেমি গভর্নমেন্ট সিট পাওয়ার জন্য এলিজিবল। এই নয় যে যে কোনো স্কোরে সেমি গভর্নমেন্টের সিট পাওয়া যায়। 550 থেকে 600 ইন বিটুইন যারা আছো তারা কিন্তু সেমি গভর্নমেন্টের সিট পেতে পারো। তাদের কিন্তু 22 লক্ষ থেকে 25 লক্ষ টাকা অ্যারেঞ্জ করতে লেগে পড়তে হবে।
এখন থেকে প্রিপারেশন নাও, যাতে কলেজ যখন অ্যালটমেন্ট আসবে তাতে তোমরা এন্টায়ার ফিসটা এট এ টাইম পে করে দিতে পারো। আশা করছি সেমি গভর্নমেন্টের ব্যাপারে আর কোনো ডাউট থাকবে না। ডাউট থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, আমরা অবশ্যই রিপ্লাই দেবো। নমস্কার।